হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। ইতিমধ্যে আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওতে ফেসবুকে আমরা সিপিএর জন্য কিভাবে একটি পেইড ক্যাম্পেইন করতে পারি। তবে আজকের এই প্রথম পার্টের ভিডিওতে আমি দেখাবো যে সিপিএ পেইড ক্যাম্পেইন করার জন্য আমাদের এর আগে যে কাজগুলো করতে হবে আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। তো প্রথমত হচ্ছে আমাদের সিপিএ পেইড ক্যাম্পেইন করার জন্য ফেসবুকে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমাদের যে পেজটা আমরা তৈরি করব এই পেজটা যেন একটা প্রফেশনাল টাইপের একটা পেজ হয়। আমাদের পেজটা সুন্দরভাবে সাজাতে হবে এবং আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন যে কখনো নতুন পেজ খুলে আপনারা সাথে সাথে কখনো অ্যাড দিবেন না। যদি আপনারা কোনো নতুন পেজ খুলে সাথে সাথে যদি আপনারা অ্যাড দেন, সাপোজ আপনি আজকে পেজটি খুলছেন, আপনি আগামীকালকে অ্যাড দিবেন, যদি আপনি এরকমটা কিছু করে থাকেন তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটি ডিসেবল করে দিবে এবং আপনার অ্যাড তো অ্যাপ্রুভাল দিবে না। আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল মানে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল, আপনি ওই অ্যাকাউন্টে আর কাজ করতে পারবেন না। তো এজন্য বলি যে কোনো কাজ করতে হলে একটু ধৈর্য সহকারে আপনি কাজ করবেন। কাজটা যখনই আপনি করছেন তো কাজটাকে চেষ্টা করবেন যে প্রফেশনাল টাইপের কিছু কাজটা করার জন্য। তো এখন হচ্ছে যে আমরা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখানে একটা পেজ তৈরি করতে হবে। এখান থেকে হচ্ছে আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে এরপর দেখবেন যে নিচে একটা অপশন আছে পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের একটি পেজ তৈরি করতে হবে। পেজ তৈরি করার জন্য আমরা এখানে কি করব যে ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। আর যদি কারো পেজ অলরেডি ক্রিয়েট করা থাকে যে অনেক আগের একটি পেজ, তাহলে কি করবেন আপনার পেজটা কাস্টমাইজ করে নেবেন। তো আমরা এখানে যেহেতু নতুন একটি পেজ খুলবো, তো পেজ খোলার জন্য আমরা এখানে ক্রিয়েট নিউ পেজ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমাদের পেজের নামটি দিতে হবে। তো এখানে আমি আমার পেজের নামটা দিচ্ছি। আমি আমার পেজের নাম দিলাম বেস্ট অফার্স অথবা বেস্ট অফার দিতে পারি। দেন এরপর এখানে ক্যাটাগরি আমাকে চুজ করতে হবে। এখান থেকে হচ্ছে আমি ফাইন্যান্সিয়াল সার্ভিস, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তো এখানে হচ্ছে যে আপনার বায়োডাটাটাই আপনি এখানে সুন্দরভাবে আপনি লিখে দেবেন, আপনার যে পেজের কোয়ালিটি এবং আপনি যে অফারগুলো নিয়ে মূলত আপনি পেইড ক্যাম্পেইন করবেন, অর্থাৎ আপনার পেজের কি ক্যাটাগরিটা কি এবং আপনি কোন ধরনের অফারগুলো নিয়ে মূলত আপনি কাজ করবেন, তো সেই রিলেটেড নিয়ে আপনি মূলত এখানে বায়োটা সুন্দরভাবে লিখে দিবেন। তার লেখার পরে এখান থেকে আপনি ক্রিয়েট পেজ এখানে ক্লিক করবেন। তো আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আমাদের কি করতে হবে, এখানে একটি ওয়েবসাইট ইউআরএল আমাদেরকে এখানে দিতে হবে। দেন এরপর একটি ফোন নাম্বার। তো এইগুলো আপনারা সব জেনারেট করবেন কোথা থেকে, আপনারা চলে যাবেন যে গুগলে। দেন গুগলে এখানে আসার পরে আপনারা সার্চ করবেন যে ফেক অ্যাড্রেস জেনারেটর। এই ওয়েবসাইটটিতে আসার পরে আপনারা এখান থেকে র্যান্ডম যেটা আছে এখান থেকে আপনি যে কোনো একটি স্টেট আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে নিউ জার্সি এটা সিলেক্ট করলাম। দেন জেনারেটে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমি অ্যাড্রেসটি কপি করব। অ্যাড্রেসটি কপি করার পর এই অ্যাড্রেসে এখানে এসে আমি এটা পেস্ট করলাম। এরপর হচ্ছে এখানে টাউন বা সিটি, আমাকে এখানে সিটি দিতে হবে। তো সিটিটা আমি এখান থেকে কপি করলাম, দেন সিটি এখানে বসাই দিলাম। দেন এরপর হচ্ছে যে আমি এখান থেকে জিপ কোডটা, এই জিপ কোডটা আমি এখান থেকে কপি করব, এখানে এসে বসালাম। দেন এখানে বসানোর পরে নিচে দেখবেন যে আওয়ার্স নামে যে অপশনটা আছে এখান থেকে আপনি অলওয়েজ ওপেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে এর আগে একটা কাজ করবেন যে ফোন নাম্বার। তো এই ফোন নাম্বারটা আপনি কি করবেন, এই ফোন নাম্বারটা কপি করবেন, এখানে এসে পেস্ট করবেন। এখানে কি করবেন যে এখানে প্লাস দিবেন একটা, দেন 1 দিবেন। এরপর এখানে একটি ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই আপনি ওয়েবসাইট দিবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনারা কখনো গুগল সাইট এর মাধ্যমে একটি ল্যান্ডিং পেজ তৈরি করে ওইটা কখনো আপনারা পেইড ক্যাম্পেইন করবেন না, কারণ ওইটা দিয়ে যদি আপনি পেইড ক্যাম্পেইন করেন তাহলে কিন্তু আপনার অ্যাড অ্যাকাউন্টটা কিন্তু সাসপেন্ড করে দিবে। তো এই জন্য আমি আপনাদের জন্য সাজেস্ট করব যে আপনারা একটা ডোমেন হোস্টিং কিনেন, .com ডোমেন হোস্টিংয়ের মাধ্যমে সুন্দরভাবে আপনার ওয়েবসাইটটিকে ডেভেলপ করার পর ওই ওয়েবসাইটে নিয়ে আপনি পেইড ক্যাম্পেইন করবেন। তো পেইড ক্যাম্পেইন করার আগে অনেক রুলস আছে, যে রুলসগুলো আপনাকে ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ। কেমন, যে আপনি যে অ্যাডটা দিবেন, আপনি যদি সাপোজ আপনি অ্যামাজন গিফট কার্ড নিয়ে আপনি একটা পেইড ক্যাম্পেইন করবেন, এখন যদি আপনি সরাসরি যদি ওই প্রাইমারি টাইটেল দেন হেড টাইটেল যেগুলো আছে দেন ডেসক্রিপশন যেগুলো আছে, এখন যদি আপনি অ্যামাজনের নামগুলো সরাসরি আপনি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অ্যাডটা রিজেক্ট করে দিবে। এমনও হতে পারে যে আপনার অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। তো এর জন্য আমরা যখন একটি অ্যাড ক্রিয়েট করব, অ্যাড ক্রিয়েট করার আগে আমাদের প্রতিটা বিষয় আমাদেরকে জানা থাকতে হবে এবং
আমরা যখন একটা অ্যাড তৈরি করব, ওই অফারটা নিয়ে আসলে কেউ অ্যাড এর আগে কেউ দিয়েছে কিনা বা এখনও বর্তমানে কেউ ওই অ্যাড কেউ রানিং কেউ চালাচ্ছে কিনা, এইগুলো আমাদের আগে ট্র্যাকিং করা লাগবে, অর্থাৎ আছে এগুলো আমাদের অ্যানালাইটিক্স করা লাগবে। তো সব মিলিয়ে হচ্ছে যে একটি পেইড ক্যাম্পেইন করতে হলে সিপিএ নিয়ে বা অ্যাফিলিয়েট নিয়ে প্রতিটা বিষয় হচ্ছে যে আমাদের আগে অ্যানালাইটিক্স করতে হবে, রিসার্চিং করতে হবে। আপনার অনেকে মনে করতে পারেন যে আমার কাছে $10 বা $20 আছে, আমি এইটা দিয়ে পেইড ক্যাম্পেইন করব। না, এইটা কখনো সম্ভব না। আপনি যদি এরকমটা মনে করেন তাহলে আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আপনি যদি বারবার আপনি যদি পেইড ক্যাম্পেইন করেন, বারবারই আপনি ব্যর্থ হবেন। তো এজন্য বলি, সবাইকে বলি যে একটু সময় দেন, আপনার কাজের পিছনে সময় দেন, যে জিনিসটা কিভাবে করলে ভালো হয় বা কিভাবে করলে আগানো যায়, প্রতিটা বিষয়ে আপনার নলেজ থাকতে হবে এবং আপনাকে রিসার্চিং এর ভিতরে থাকতে হবে। তো এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে, তো ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন। আপনার যে ডোমেইনটি থাকবে ওই ডোমেইনের নামে একটি পেজ ক্রিয়েট করবেন, ওই ডোমেইনের নামে আপনি একটি ইমেল তৈরি করবেন। ওকে, তো ইমেলটি তৈরি করার পর এখানে আপনার যে সব কিছু যে ফিল আপ করলেন এইটা ফিল আপ করার পর এরপর আপনি এখান থেকে নেক্সট এখানে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এরপর আপনি যে কাজটা করবেন, আপনি যে পেজটি তৈরি করছেন লোগো প্লাস অ্যাড কভার, এগুলো সুন্দরভাবে আপনাকে ডিজাইন করে আপনাকে এখানে দিতে হবে। এবং আপনি যখন একটা অ্যাড তৈরি করবেন, বিশেষ করে যখন ফেসবুকে, তখন কিন্তু যে অফারটা নিয়ে আসলে করবেন, ওই অফারটা শুধুমাত্র যদি আপনি লিখে দেন যদি সরাসরি অফারের মধ্যে যে অ্যামাজন গিফট কার্ড এত এই আপনি অফারটা দিচ্ছেন, তাহলে কিন্তু হবে না, কোনো একটা রিলেটেড দিতে হবে। তো আজকের এই ভিডিওতে আসলে অত কিছু আলোচনা করা সম্ভব না, আমি পার্ট বাই পার্ট ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। যদি আপনারা পার্ট বাই পার্ট ভিডিও চান তো অবশ্যই আমি ভিডিওটি দেব। আজকের এই প্রথম পার্টের ভিডিওতে আমি কিছু বিশ্লেষণ, কিছু বেসিক কিছু আলোচনা করছি, প্লাস আমি পেজ কীভাবে তৈরি করতে হবে এইটার পুরো ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এবং দেখাচ্ছি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড প্রোফাইল পিকচার, আমি এখানে একটা ক্লিক করব। কারণ এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। তো আমি এখান থেকে একটা প্রোফাইল পিকচার দিলাম। তো প্রোফাইল পিকচারটি দেওয়ার পর এখানে আমাদের কি করতে হবে যে অ্যাড কভার ফটো। তো আমি এখান থেকে অ্যাড কভার ফটোটি আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এই ফটোটি এখান থেকে এটা সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পর এখান থেকে ওপেনে ক্লিক করলাম। তাহলে আমাদের এখানে প্রোফাইল পিকচার প্লাস অ্যাড কভার যেটা রয়েছে আমার দুটাই এখানে ভালোভাবে সেট আপ করলাম। দেন সেট আপ করার পর এখান থেকে যদি আমি এখানে অ্যাড অ্যাকশন বাটন যদি আমি এখানে দিতে চাই তো এখান থেকে আমরা দিতে পারি। তো এখান থেকে দেব হচ্ছে যে ট্রাই ক্লিক করব। ট্রাই ক্লিক করার পরে সাইন আপ রয়েছে, স্টার্ট অর্ডার রয়েছে, এখান থেকে আমরা একটা জিনিস দেবো, সেটা হচ্ছে যে গেট অফার অথবা লার্ন মোর, এই দুইটার ভিতরে আমরা একটা দেব। তো এখান থেকে হচ্ছে যে আমরা নিচেরটাই দিলাম। ওকে, তো নিচেরটা দেওয়ার পরে আমরা বাইরেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপর আপনার এখানে কি করবেন যে নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আপনি ডানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমাদের কিন্তু পেজ ক্রিয়েট করা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে পেজের আমার কোয়ালিটি ঠিক আছে। দেন আপনি এখানে কি করবেন, আপনার যে পেজটা আছে এই পেজটাতে এবং আপনার আইডিতে যে কয়টা ফ্রেন্ড আছে এই কয়টা ফ্রেন্ডের মাঝে আপনি আপনার এই পেজটা ইনভাইট করবেন। দেন আপনি এখানে আরেকটা কাজ করবেন, আপনি যে পেজটা ক্রিয়েট করে রেখে দিবেন 5 দিন 7 দিন এরকম না, আপনি প্রতিদিন আপনি এখানে পোস্ট করবেন। আর এখানে কোনো কপিরাইট কোনো ইমেজ দিয়ে আপনি কোনো পোস্ট করবেন না। আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট সাজেশন করব, ওয়েবসাইটটি হচ্ছে freepik.com। ফ্রিপিক এই ওয়েবসাইটে ভিজিট করবেন। এখানে আপনার বিভিন্ন ধরনের ইমেজ, আপনার অনেক ইমেজগুলি ফ্রিতে পেয়ে যাবেন। এই ইমেজগুলো দিয়ে আপনি এখানে চাইলে পোস্ট করতে পারেন। আপনারা কি করবেন যে মেক মানি, ওকে, মেক মানি নিয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন। মেক মানি যদি আপনি টাইটেল কিছু খুঁজতে চান বা ডেসক্রিপশন কিছু যদি খুঁজতে চান তো আপনারা গুগলে চলে যাবেন যে মেক মানি অনলাইন লিখে আপনারা সার্চ করবেন। দেন সার্চ করার পরে আপনারা কি করবেন, এখান থেকে ওই ওয়েবসাইটটিতে আসার পর আপনি এখানে সার্চ করবেন যে মেক মানি অনলাইন, এটা লিখে নিয়ে সার্চ করবেন। দেন এখান থেকে কিছু ইমেজ আপনি কালেক্ট করবেন। তো আমি এখান থেকে এই ইমেজটি অথবা এই ইমেজটি আমি এখান থেকে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ইমেজটি নিলাম। দেন এইটা হচ্ছে আমি এখান থেকে ডাউনলোড করে নেব। এই ইমেজটা এখান থেকে আমি ডাউনলোড করলাম। দেন ডাউনলোড করার পর তো আমি এখানে সার্চ করেছি যে মেক মানি অনলাইন। তো এখান থেকে আমি দুইটা বা একটা ওয়েবসাইট ভিজিট করব। দেন ভিজিট করার পরে
আমি এখন কি করব, যেহেতু আমার এই ইমেজটি ডাউনলোড হচ্ছে, তো আমি এইখান থেকে দুইটি ওয়েবসাইটে ভিজিট করলাম। দেন ভিজিট করার পরে আমি এখান থেকে কিছু কন্টেন্ট কিছু কপি করব, এই যে হাউ টু মেক মানি, এইটা আমি এখান থেকে কপি করব। দেন কপি করার পরে আপনার একটা জিনিস করতে পারেন যে গুগল ট্রান্সলেটটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই টেক্সটটা কিছু অংশ আপনার চেঞ্জ করে নেবেন। আমি এখান থেকে এটা কপি করে দেন এটা বাংলা করে নিলাম, দেন আবার এখান থেকে বাংলা থেকে এটা ইংলিশ করে নিলাম। তাহলে আমার কিছু কিওয়ার্ড আমার এখানে চেঞ্জ হয়ে গেল। তো চেঞ্জ হওয়ার পরে আমি এখান থেকে হচ্ছে যে একটা পোস্ট করব আমার এই পেজে। তো এইখান থেকে আপনারা যেটা করবেন, প্রতিটা দিন আপনারা এখানে পোস্ট করবেন আপনার পেজে। দেন আপনার পেজটা যখন 15 দিন বা 20 দিন হয়ে যাবে, তখন আপনার চাইলে অ্যাড ক্যাম্পেইনটা করতে পারেন। তো আমি এখানে একটা পোস্ট, আমি যে কন্টেন্টটা এখান থেকে কপি করলাম সেই কন্টেন্টটা আমি এখানে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে আমি এখান থেকে যে ইমেজটি ডাউনলোড করেছি ওই ইমেজটি আমি এখানে আপলোড দিব। দেন এই যে এখান থেকে আমরা ইমেজটি আপলোড করব। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটি ইমেজ দিব মেক মানি রিলেটেড। আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম ওইটা এখনও ডাউনলোড হয়নি, তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ দিয়ে দিব মেক মানির জন্য। আমি এই ইমেজটি এখান থেকে সিলেক্ট করলাম। দেন এটা আছে এখানে আপলোড হয়ে যাওয়ার পর দেন আমরা এখানে পোস্টে ক্লিক করে দিব। ওকে, আমাদের এটা আপলোড কমপ্লিট। এরপর আমরা এখান থেকে পোস্ট এখানে ক্লিক করব। তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টটা কিন্তু এখানে হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে পেজ ক্রিয়েট করা। যাদের পেজ অলরেডি আছে আপনাদের পেজটা মডিফাই করবেন, আর যাদের পেজ নাই আপনারা নতুন একটা পেজ ক্রিয়েট করবেন এবং প্রতিটা দিন একটা করে পোস্ট করবেন এবং আপনার আইডিতে যে কয়টা ফ্রেন্ড আছে প্রতিটা দিন আপনি 10 জনকে ইনভাইট করবেন। ওকে, তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত সমাপ্তি শেষ করছি। দেখা হবে আবার নেক্সট কোনো একটা পার্টে। ওকে, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।